টাটকা দেখা শাক সবজি আনিস। আচ্ছা দাদা। রান্না গন্ধ আনিস না, কচু লতি লইস কিছু। আচ্ছা ঠিক আছে আনমো হানে। রে শুনি, তুই এটা কই পাইছস? জাদু ভাইয়া জাদু। আচ্ছা আমরা এটার জন্য না জরিমানা দিতে হইলে? আরে ভাইয়া চৌধুরী সাহেবের জামাইটা তো আর লাগবে, ইলে বলে এনেছি। ওই বেটা কক্সবাজার থেকে আসার সময় আমার ব্যাগ চেক করে পাইলো, ওর ব্যাগ চেক করে পাইলো, তোর ব্যাগে তো চেক করলো। তোরটা কই রাখছিলি তুই? আরে ভাইয়া আমরা তো বোধাই, আপনারা জামাই এখন দেখছেন আপনার নিজেকেও ব্যাগে, আর আয় রাখছি কাবিলাবের ব্যাগে। আপনারা খেয়াল করছেন যে ব্যাগের ব্যাগ চেক করছে, কিন্তু কাবিলাবের ব্যাগ চেক করে না। গাড়িতে উঠবার হরে আর মাল আইলো লেছি শেষ। আচ্ছা আমরা তোর মাথায় দিয়ে এক্সেস চোরা বুদ্ধি। আরে ভাইয়া চোরা বুদ্ধির কি আছে, ইগেল লাইতে দিছি না, আমরা জরিমানা দিছি না ইগেলে ভাইয়া। হ্যাঁ ওটা তো দিছি, এখন এটা খোল, ওগুলা ওয়াশিং মেশিনে ফেলা, ফালায়া কর করা কইরা ধুয়া আমারে দেখ, আমি পিন্দুম। দাদু আমারও পড়তে ইচ্ছে করতে আছে। আচ্ছা ঠিক আছে, আমরা দুইজনে হরিয়ের, ইগে তো আয় একলা লাই আনি না, আমরা তিনজনে হরমু, তিনজনে মিলেমিশে হরমু। আজকে আয় হচ্ছি, এরপরে আপনি হরবেন, এরপরে দুই হাবু ভাই হরিয়া লাগবেন, শেষ। কিন্তু ভাইয়া আরেকটা কথা আছে, কাবিলা ভাই যদি আর মাইতো এই জামালাই বলি, আপনারা কিন্তু বেগুনে ঠেকাইবেন, ঠিক আছে নি? ঠিক আছে দেখুন না, খোল খোল খোল। না ভাইয়া আজকে আয় হচ্ছি না, চলেন টেলিভিশন চাই। কালকে সকালে ওয়াশিং মেশিনে ফালাবি কইলাম। ঠিক আছে ভাইয়া। ওই বাজারে যাবাটা না না তুই চৌধুরী সাহেবের ড্রেসিটা কোনে রেখেছিস? ভাইয়া মারে দিছি। ইগা কোন গা ওই যে কক্সবাজারে যেটা লাঙ্গু ঝামেলা হইলো? জি ভাইয়া। মানে এটার লাই আমরা রিসিপশনে সুমিন্নার এত কথা হইলাম, জরিমানা দিলাম, আমাকে সবার ব্যাগ চেক করলো, এত কিছুর মাঝখান দিবি তুই এটা লই আনছস? ভাইয়া আমার কাছে ভালো লাগছে তো, ইলে বলে মারে দিছি। কেমনে মারলি তুই এটা? আর ভাইয়া আপনি খেয়াল করছেন নি, আমি বেগুনের ব্যাগ চেক করছি, কিন্তু আপনার ব্যাগ চেক করে না। আমি তো ভাইয়া রুমের মধ্যে এটা আপনার ব্যাগে ঢুকে দিছি, এরপরে ভাইয়া গাড়িতে উঠছি আর ব্যাগগুলো এনেছি, শেষ। বাবুরে শিমুল, তুই তো সরি হিসেবে তুই তো আরো ছাড়াই গেছিস। হ্যাঁ জি ভাইয়া। আমগো অতীত যত রেকর্ড আছে বেগুন তো তুই ছাড়িয়ে দিছিস। কোথায় খোল, খিলে ভাইয়া। কোথায় খোল, আমি সুমিনের এটা ফেরত দিয়ে দিও। না ভাইয়া ইয়া পরি আর ভালো লাগতেছে। তোরা না মান সম্মান, আর তো একটা মান সম্মান আছে, আমি সুমনের এটা ফেরত দিয়ে ইগার কাছে সরি চাই, তুই এটা খোল। ভাইয়া ইয়া ফুললে চৌধুরী সাহেবের মতো লাগে, বড় লোক লাগে ভাইয়া, ভালো লাগে। থাক খোলি কেন খোল, হাজদামি করস তুই আমার লগে, ভাইয়া ইয়া আমনেও পড়িয়েন। আবার কথা বলছ তুই, এসব বিয়া তুমি করো না, আমি তোরা ঘরে রেখছি। ওই কিছে কিছে কাবিলা? আপনারা তো আমার কথা কথা বলেন, কাবিলা কিলে শিমুলেরা তোমারে ইগেরা কিলা তো শাসন করে, ইগে তো সব বেয়াদবি করে, ইগারে শাসন করা না ছাড়া কোনো উপায় আছে? আপনারা ইগারে আরো বেশি লাই দিছেন। ইগাজে কক্সবাজার তুমি ড্রেসি গাছে লই আনছে, ড্রেসি গেলে কত মান সম্মান হানি হইলো, জরিমানা দিলে এত মানুষের কথা হইলাম, এত কিছুর ভিতরে দি ইগে কিলা ড্রেসি গেলে লই আনছে, ইগের বিচার আপনারা করেন। কিরে শিমুল, এটা তুই চুরি করছস? তুই কাবিলার মান সম্মানের কথা একবারও ভাবলি না? হ্যাঁ ওরে ল্যাংটা করে দিলি। আপনি এখন কি করতেছেন বাসা ভাই? এরো তুই আবার মুখে মুখে তর্ক করস? ওরে দুইটা তো থাপড়ানো দরকার, দে দুইটা থাপড় দে, ওর তো এখনই মার খাওয়ার বয়স, মার। এ বাসা ভাই। আরে না মারলে ওই সোজা হইব না বেটা, আরো চুরি করবো, আরে মারা চুরি করতে ঠিক করতে আছে। ডাকাতি করবো। আরে মার, আরে দে বেটা দুইটা থাপড় দে। কাবিলা থাক। কাবিলা থাক। ওই, মারো মারো সব করতে। বল, বল, এই, থাক। বল, বাসা ভাই আবার কথা বল। আপনি কিন্তু বেইমানি করতেছেন, উঠে বলছি বল, আপনি কিন্তু মানুষ ভালো না। বল বেটা, আপনার কথা কি আছিল? এ বাসা ভাই কোনো কথা আসছিল না, বল। আপনি কিন্তু চাইলেও বেইমানি করছেন বাসা ভাই। আল্লাহ তাআলা ওই চেপে বল, সেলফি তুলো। আপনার মিয়া দেখতে খবিশের মতো লাগে। এই, বাসা ভাই আপনি একটা কথা কই মনে কষ্ট নেবেন নি কেন? কথা পরে কর, সেলফি তুলতে দে। আপনি মিয়া একটা আস্তা এই শিমুল, ওই কাবিলা দেখছস? শিমুল আবার গালাগালি করে। Net sales 800,000. 800। Cost of goods sold 375. তাহলে টোটাল কত হইব? কর আর টোটাল করবি না গাধা, মাইনাস করবি। এইটাই খেলা ভালো ভুলে যায় রে, মাইনাস।
কর। তোর ফোন ক্যালকুলেটর নেই? না আমার ফোনে করা যাবে না, তোর ফোন দিয়ে কর। হ্যাঁ রে, আমি তো বুঝছি কেন নক টক করে তো ইয়েলানা দেখতে দিবি না, কে নক করে আরে বাদ দে। নেহাল কেন ম্যাথস নেহালের লগে তো অনেক কথা কস, যোগাযোগ নেই গেল লগে। টুকটাক হাই হ্যালো হয় আর কি, ম্যাথস কর তো। আচ্ছা ইকে আমাকে তো কোনো কিছু জিগায় না? আমি মেসেজ করলেই রিপ্লাই দেয় না, আর তোদের কথা জিজ্ঞেস করবে না। আরে বন্ধু কেমনে ভুলে গেলি আমগুলো কেন? তুই ইগার কথা সম্পূর্ণরূপে ভুলি যা, ইগার কথা তুই মাথাতে না লাগবে। তুই কাকা কাকির পছন্দ মতো পাত্র করে বিয়ে কর, জামাই লগে ছবি তুলে তুই ইগারে হাঁটাই দে যে দেখ আজ জামাইরে দেখছস। বাবুরে, তোর কথা শুনে মনে হচ্ছে নেহালের জন্য আমি পাগল, ওকে ভুলতে পারতেছি না, ওকে না পাইলে আমি মরে যাব। আমাদের মধ্যে কি কোনো প্রেম ছিল? ছিল না? কোনো প্রেম ছিল না, কিচ্ছু ছিল না। তুই তো ইগার একটু হলে পছন্দ করতে পারতি না? হ্যাঁ ওটা একটু করতাম, লাইক করতাম আর কি। তো কি হয়েছে, এখানে তো ভুলাভুলির কোনো বিষয় আসতেছে না। না যদি তুই বিয়ে শাদিটা না করস মানুষ তো মনে করবো তুই মনে নেহালের আশা কাঙ্গালি রয়েছে ওদের দেশের নাই, তুই ইগা ছাড়া কারো বিয়ে শাদি করতি না। ইয়ালে তোর বলছি বন্ধু বিয়েটা করিয়া না। কে কি মনে করলো এতে আমার কিচ্ছু যায় আসে না। আমার একটা গোল আছে, আমি সেলফ ডিপেন্ডেন্ট হব, আমি ওটাতেই থাকবো। আর তোর এত ভাবা লাগবে না আমার বিয়ের সাথে নিয়ে। মানে কি তার মানে তুই বিয়ে শাদি করতি না? করবো, আগে আমি বিবিএ শেষ করি, বিবিএর পরে এমবিএ করব, তারপরে জব করব, এরপরে যদি ভাগ্যে কোনো ছেলে লেখা থাকে ভালো, আসলে আসবে না আসলে নাই। বিয়ে না করলে কি আমি মরে যাবো না? বাবালা যে প্ল্যানিং করছে, প্ল্যানিং এ তুমি হাঙ্গা করবা কবে, হোলায় মাইয়া লইবা কবে, এগুলো মানুষ করবা কবে, তুই মরবি কবে? একটা থাপ্পড় দিব কিন্তু কাবিলা, এসব নিয়ে কথাবার্তা আমার একদম ভালো লাগে না। চুপচাপ ম্যাচ কর। বাবালা ভালো কথা একটা বললি তিরম করে কাকাকে কি পরিমাণ মনে মনে কষ্ট হইতে জানোস? তোর বড় বোনিকে তো বিদেশ যাইতে ভুলিয়ে গেছে। আচ্ছা একে কি বিদেশে বিয়ে শাদি করছে স্যার কোসা? আমার বলিস না, করছে। করছে কেন? কার ফরেনার রে? হ্যাঁ দেখছো, আমি তো এটা আগের তুই বুঝে গেছি তোর বইনিকে যে পরিমাণ লারে লাপ্পা হেতি বিদেশে কি এর জব কি এর হড়ালে এগুলো আমি করে বুঝ দেয় কেন? ইগে বিদেশে গেছে ফরেনার ফটো নিলে, ফরেনারকে ফড়ালাইছে বিয়ে শাদি করিয়ে লিছে। আর তোর মাইজিকে কি আরে ইগার ব্যাপারে তো ফুল কনফিউজ হয়েছি, ইগার কে বিয়ে করি? বাকি আছিস তুই, তোর অনেক সময় আছে, তুই এক কাজ করতে হাইলে তোর বড় বোনের যে জামাই, এ জামাই মাম তো ভাই স্বাস্থ্য ভাই নাই কেউ এগুলো করে ধরে বিয়ে শাদি করিয়ে লাগছে। বিয়ে করার জন্য তো আমার ঠেকা পড়ছে, আমি ফরেনারের মামতো ভাই চাচতো ভাইকে বিয়ে করব না। ফাইজলামি বাদ দে তো কাবিলা, বলতেছি না আমার একটা গোল আছে। আমার লাইফের গোল হচ্ছে আমি ভালো সিজিপিএ পেয়ে গ্র্যাজুয়েট করব, এরপরে ভালো জব করব, আমি ইন্ডিপেন্ডেন্ট হব। এসব বিয়ে শাদী নিয়ে আমার একদম চিন্তা ভাবনা নাই, বুঝছিস? তুই নিজেরটা নিজে সামলা। তুই যে রোকেয়া আর ইভার মধ্যে গুবলেট পাকা রাখছিস সেটার কথা ভাব। কি এর গুবলে? আমি তো আর টার্গেটে ফিক্সড আছি। আমার টার্গেট হচ্ছে আমি বিয়ে করলে একমাত্র রোকেয়ারই গো। আর ইবা তো আরেকখানা সফট কর্নার, বুঝেছো? কিন্তু আমার প্ল্যানিং কি জানো? আমি যদি রোকেয়ারে যদি কোনো রকম রাজি করে ফেলাইতাম হারি, আমি কিন্তু বিয়ের দুবার করি, ওগা রোকেয়ারে ওকে ইবার। তোর কি মাথা টাথা পাগল হয়ে গেছে? মাথা খারাপ আর কি আছে? আর যদি টিয়া থাকে আর দুই বার বরণ পোষণ দেয়া দুইজনের ভালোবাসার যদি ক্ষমতা যদি আর থাকে, এগুলো বিয়ে করতে আর সমস্যা কি? করতেছে না আজকাল মানছে, কত মানছে তো করতেছে। তাহলে আয় কাবিলা করলেই দোষ কেন? উগ্র মনে কষ্ট দিলাম না, সমস্যা কি? লেটস গো। কি ব্যাপার শিমুল, তুমি এখানে ঘুমায় আছো কেন? বাসায় গিয়ে ঘুমাও। আমি কিন্তু ঘুমাই আছি, আপনার কে কইলো? আমি তো সাইকেল হুতি রয়েছি, কোনো কাম নাই। কি হয়েছে তোমার? মাথা গরম মনে হচ্ছে। আর মাথা ফুল গরম। কেন? আপনি ফ্রেন্ড কাবিলায় আপনি যার একটা টি শার্ট দিছিলেন, হিগেরটা আনি পুরা সিরিয়াল আছে। কি বলো? কাবিলের তো এরকম করার কথা না। জি কাবিলা ভাই করছে। কেন? তুমি নিশ্চয়ই পাগলামি করছো, তাই না? আমি কি এর পাগলা আমি করবো? আমি কি পাগল নি? আমি খালি টি শার্ট ইগা হরে হিগার সামনে ঘুর ঘুর করছি। ওরে বাবুরে হিগা হিংসায় জ্বলি হুড়ি আর টি শার্ট ইগা টানি ছিড়িয়ে আলাইলো। না না, এরকম তো কাবিলা করার কথা না। আমার মনে হয় তুমি উল্টাপাল্টা কিছু করছো। আমি কি উল্টা পাল্টা করলাম? আর বুঝলাম না, আপনার দিকে আর কথা বিশ্বাসই হয় না। আপনি কাবিলা ভাইয়ের লগে থাকতে থাকতে কাবিলা ভাইয়ের মতো শতানে গেছেন। শিমুল, কি বলতেছে এগুলা ভাইয়া? আমি ঠিকই গেছি। আপনার দেখতে লাগে সহজ সরল, কিন্তু আপনার বৃত্তে একটা শতান বই রয়েছে। আপনি ব্যাস দড়ি দেন সাবানার, কিন্তু আসলে আপনি একটা রিনা খান। শিমুল, কি বললা তুমি এটা? মেডিসিন নিও কিন্তু বাসায় গিয়ে। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং।